কয়েকদিন আগে দেখেছেন এক বাউল বলেছে মুখে দাড়ি রাখে না, দাড়ি কামাই রেখেছে। সে বলে এক একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে, সুতরাং এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি দাড়ি রাখি না। নাউজুবিল্লাহ পড়ুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিধানকে, হুজুরের কোন সুন্নাহকে হাসি তামাশা করা যায়? আরো যদি বলুন করা যায়। আরেকজনে বললেন যে আপনারা স্টেজে উঠে যে নাচানাচি করেন, কই পাইলেন এটা? আল্লাহ তাআলা কোরআনে নাচানাচি করতে বলছেন। তাওহীদি জনতা কিছু করে নাই, ঠেকাতে গেছে, হালকা একটু ধাওয়া দিছে, দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপাই বসছে। হালকা থেরাপি মারে না, হালকা হালকা মেরেছে। কি মেরেছে? হালকা। এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লা পানিতে। শুধু মানিকগঞ্জের তাওহীদি জনতা ধাওয়া খায় যদি পানিতে করো, যদি 64 জেলার তাওহীদি জনতা ধাওয়া দেয়, যাইবা কই? ঠিক না মানে জোরে বলেন। এরপরে দেশের কিছু কিভাবে করতে বলেছেন নাচানাচি, একটু দলিলটা শোনেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের সর্বশেষ সূরার মধ্যে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটা আমার সব ভাইদের মুখস্থ আছে না ভাই? মাশাআল্লাহ। কার কার মুখস্থ আছে? হাত দিকে তো। সূরাটা কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। সবাই আমার সাথে একটু পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আমিন। হে নবী আপনি বলেন, কুল বলেন আপনি, আউযু বিরাব্বিন নাস, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহা চাচ্ছি। কার কাছে পানাহা চাচ্ছি? বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মানুষের রবকে? মালিকিন নাস, যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তিনি কে? কোথা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাসের প্রবঞ্চনা থেকে, যে খান্নাস মানুষের অন্তঃকরণে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই খান্নাস মানুষের ভিতর থেকে হতে পারে, জিনদের ভিতর থেকে হতে পারে। এক কথায় জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে, অনিষ্টতা থেকে আমরা আমাদের মানিবের দরবারে পানাহা চাই। এই যে আল্লাহ তাআলা এখানে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? বাউল ফাউল এই কুলাঙ্গার বলে ফেললো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার নাচানাচি করতে বলছেন। কয় মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে বারবার নাচ এসেছে, সে বলে এটা হলো নাচ। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নাচতে বলেছেন। নাউজুবিল্লাহ। ভণ্ডামির তো লিমিট থাকা উচিত। ঠিক না মানে জোরে বলেন। মুসলমানদের দেশে ওরা সাহস পায় কি করে আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করতে, বিদ্রোহ করতে, তামাশা করতে? আবার বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে। ওটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ। ওটা আর মুখে আনলাম না। আল্লাহর শানে যে বাউল এত বড় উস্তাকি করেছে, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, তাওহীদি জনতার কলিজার মধ্যে আগুন লেগেছে। গোটা বাংলাদেশের তাওহীদি জনতা ফুঁসে উঠেছে, বিশেষ করে মানিকগঞ্জে আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে তারা সেখানে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আমাদের দেশের তথাকথিত শিশু সুশীল এবং বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদদের এমন দয়া এবং মায়া শুরু হলো বাউলদের জন্য। তারা মিডিয়ার সামনে প্রকাশ করা শুরু করলো তাওহীদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনা কি করেছে শোনেন। ঘটনা হলো আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করার কারণে আলেম ওলামারা মামলা করেছে।
মুসলমানদের ভিতর থেকে এক ভাই মামলা দিল ধর্ম অবমাননার, পুলিশ তারে গ্রেফতার করলো। বাউল ভক্ত কিছু ফাউলরা তাকে যেন জামিন করা হয় এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করলো। আলেম ও ওলামারা চিন্তা করলো এই তথাকথিত গণতান্ত্রিক সমাজে একটু মিছিল করলেই তো জামিন দেওয়ার বহুত সুরত আছে, এটা যেন না হয়। এই জন্য আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আল্লাহর ইজ্জত রক্ষায় তারা রাজপথে নেমে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আলেম ওলামাদের শান্তিপ্রিয় সেই বন্ধনে বাধা দেওয়ার জন্য এই বাউলদের কিছু অংশ, বিপদগামী কিছু লোকেরা তারা গেছে এটাকে বাধা দিতে। এখন আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের সামনে নাস্তিক বেঈমান টিকবে? জোরে বলুন, টিকবে? কারণ যারা নেমেছে তারা তো শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষায় নেমেছে, ঠিক নেবে? ঠিক। তাদেরকে প্রটেস্ট করতে আসে বেনামাজি, ঘুষখোর, বেনামাজি, কুলাঙ্গার, গাঁজাখোর। এরা আছে তাওহীদি জনতার আন্দোলনকে ঠেকাই দেবে। তাওহীদি জনতা কিছু করে নাই, ঠেকাতে গেছে, হালকা একটু ধাওয়া দিছে, দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপাই বসছে। হালকা থেরাপি, মারে না, হালকা হালকা মেরেছে। কি মেরেছে? হালকা। এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লা পানিতে। শুধু মানিকগঞ্জের তাওহীদি জনতার ধাওয়া খায়া যদি পানিতে করো, যদি 64 জেলার তাওহীদি জনতা ধাওয়া দেয়, যাইবা কই? ঠিক না? মানে জোরে বলেন। এরপরে দেশের কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো, বাউলরা হচ্ছে এখানে বাংলাদেশের সংখ্যালঘু, অবশ্যই সবার বাক স্বাধীনতা আছে, এটা মানুষের বাক স্বাধীনতা, যা খুশি মানুষ বলতে পারে। আমি আমার প্রতিবাদের ভাষায় বলেছি, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি যা মনে চাই তাই বলুন। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আর আপনারা যেটাকে বাক স্বাধীনতা বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে এগুলাকে বাক স্বাধীনতা বলে না। আপনি আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, সেখানে গিয়ে আপনি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, যিশু খ্রিস্টের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, সেই সমস্ত এলাকার মধ্যে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় রয়েছে। আপনি সেখানে কিছু করতে পারবেন না। আল্লাহরে গালি দিল, বাক স্বাধীনতা খুঁজে পান। এই জন্য আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষায়, তোমার আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, এটা যদি তোমার মুখের বাক স্বাধীনতা হয়, তোমার কল্লা উড়ায় দেওয়া এটা আমার হাতের স্বাধীনতা। আমার প্রিয় যুবক ভাইরা, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, রাজনৈতিক মাঠে কে কোন দল করবেন সেটা নিয়ে আমি ইন্টারফিয়ার করতে চাই না, কিন্তু আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার সুন্নাহ, আমার ইসলাম, আমার ধর্ম নিয়ে অবমাননা যদি কেউ করে, সে কোন দলের, কোন ধর্মের, কোন আদর্শের, সে শিল্পী না কাওয়ালি না বাউল না ফাউল দেখার চাই নাই। এই ক্ষেত্রে সকল মুসলমানদেরকে সামষ্টিকভাবে আওয়াজ দিতে হবে, খোদাদ্রোহীর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতেই হবে। কারা কারা আছেন দোহার দেখতে চাচ্ছি? মহান আল্লাহ তাআলা তার জাত এবং সত্তার কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, তারা ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে, বিবাদকৃত বিষয়ে যতক্ষণ না পর্যন্ত হে নবী আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। শুধু আপনাকে ফয়সালাকারী মানলেই হবে না, আপনার ফয়সালা দেওয়ার পরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা,
আপনার রায়, আপনার মতামত, আপনার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে হবে। শুধু হাসি মুখে মানলে হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অন্তরে কোনো প্রকার ব্যথা না রেখে হাসি মুখে মানতে হবে। আল্লাহু আকবার বলেন। একটা হচ্ছে মেনে নেওয়া, সামাজিকতা রক্ষার্থে মেনে নেওয়া, কিন্তু মন থেকে গ্রহণ না করা। এরকম করলেও ইমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজের জাতের কসম করে বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। আবার ফয়সালা আপনারা শোনার পরে মনের মধ্যে কোনো প্রকার ব্যথা না রেখে, কোনো প্রকার শঙ্কা না রেখে তৃপ্তি সহকারে যতক্ষণ এই সিদ্ধান্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসম ওরা ইমানদার হতে পারবে না। আমি এই হাজার হাজার জনতাকে প্রশ্ন করতে চাই, আমরা কি ইমানদার হতে চাই না? যদি বলুন চাই কিনা? তাহলে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তে নাক গলানো যাবে না। মহান আল্লাহ যা বলেছেন সেটা হাসি মুখে মানতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। বান্দার কি ক্ষমতা আছে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলার? আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। তার কারণ মানুষ জ্ঞানের দিক থেকে একেবারেই সীমিত। কোরআন বলেছে, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর ইলমের কাছে মানুষের জ্ঞান তুলনা করতে গিয়ে বুঝিয়েছেন, শোনো, তাম পৃথিবীতে যত পানি আছে সমগ্র পানি থেকে একটা পাখি তার ঠোঁট ভিজিয়ে যতটুকু পানি নিতে পারে তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আল্লাহর ইলম থেকে ততটুকুও নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং মানুষের জ্ঞান যেখানে সীমিত সেখানে আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার সিদ্ধান্তে কোনো প্রশ্ন তোলার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিল শয়তান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় ইতিহাস বলেছেন, যেমন সূরা আরাফে ইতিহাস বলেছেন, সূরা বনী ইসরাঈল ইতিহাস আল্লাহ বলেছেন, সূরা হিজরের মধ্যে ইতিহাস বলেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আদমকে সৃষ্টি করার পরে আমি তাদেরকে বলেছিলাম, সমস্ত ফেরেশতা কুলকে হুকুম দিয়েছিলাম, যখন পূর্ণাঙ্গ আদমকে রূপ দিলাম আমি, তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম, প্রাণের সঞ্চার যখন আদমকে করে দিলাম, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমের পায়ে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সিজদা দিয়েছে, শুধু সিজদা দেয় নাই ইবলিস। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সিজদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কি ব্যাপার, তুমি কেন সিজদাকারীদের সাথে সিজদা দিলে না কেন? ইবলিস কি জবাব দিল আল্লাহকে জানেন? ইবলিস আল্লাহকে জবাব দিয়ে বলে, ক্বালা লাম আসজুদ, ক্বালা মা আনা, ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। হে আল্লাহ, একেবারে দুর্গন্ধময় কাদা মাটি থেকে, ওই মাটি থেকে ঠনঠনে মাটি, সেখান থেকে তুমি তৈরি করলে আদম, আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষের পায়ে সেজদা দেব, এটা কি কথা হলো নাকি? এটা কোনো লজিক হলো নাকি?
অন্য একটা আল্লাহ পাক বলেছেন, শয়তান আল্লাহর সামনে যুক্তি দিয়ে বলেছিল, খলাকতানি মিন নারিউ ওয়াল খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির সামনে মাথা নত করব না। জোর আওয়াজে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যুক্তি স্থাপন করলো কার সামনে? সবাই জুড়ে বলেন আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তোলার কারণে সে হয়ে গেল মালউন। এটা অনেক লম্বা ইতিহাস, ওই ইতিহাস আপনাদেরকে শোনানো আমার মূল উদ্দেশ্য নয়। আমি শুধু এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, আমরা নামাজ পড়ি। রোজার বিধান দিয়েছেন, আমরা রোজা রাখি। হজের বিধান দিয়েছেন, আমরা হজ করি। যাকাতের বিধান দিয়েছেন, আমরা যাকাত দেই। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদ থেকে বিরত থাকি। ঘুষকে তো আল্লাহ বারণ করেছেন, ঘুষ থেকে আমরা বিরত থাকি। এক বাক্যে জবাব দিয়ে বলেন, এখন কি আমাদের এই প্রশ্ন করার সুযোগ আছে? আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ না দিয়ে 4 ওয়াক্ত দিতা, অন্তত ফজরের নামাজটা না দিতা। কি বলেন আপনারা? যে এই শীতের রাত ফজরের নামাজ পড়া, ওযু করে ঠান্ডা পানি দিয়ে বিশাল কষ্ট হয়। আল্লাহ কোন দুঃখে তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলা, অন্তত পক্ষে একটা ওয়াক্ত কম দিতে। এই কথা আর এই অভিযোগ তোলার সুযোগ ভাই আমাদের আছে? আরো যে বলেন আছে। এরপরে যদি কোনো ব্যক্তি কথা বলে, গোটা দুনিয়ার মধ্যে আধুনিক সভ্যতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ইহুদি আর খ্রিস্টানেরা চাঁদে যাওয়া শুরু করলো, নারী পুরুষের সেখানে কোনো ভেদাভেদ নাই, পুরুষের সাথে নারী, নারীর সাথে পুরুষ পাল্লা দিয়ে চলে। অথচ আল্লাহ তুমি আমার নারীদেরকে পর্দার বিধান দিয়েছো, পর্দার বিধান দিয়ে তুমি তাদেরকে বন্দি করে ফেলে নারীদেরকে অধিকার হরণ করেছো। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা কি বলার কোনো গুঞ্জাইশ আছে? আরো যদি বলুন ভাই আছে? এই যে আমার সামনে কি সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা, আমার যুবক ভাইদের চেহারার মধ্যে সুন্দর দাড়ি, কি সুন্দর আলোকিত পরিবেশে দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমলে বারাকা দান করুন।